আমরা যে টপিকসটা আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আর নাম্বার সিস্টেমের উপর অনেকগুলো টপিকস আছে, তার মধ্যে কিছুটা শর্ট লিস্ট করে আমি দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি প্রত্যেকটা টপিকস আলাদা করে আলোচনা করব প্যারালালি। যেমন ধরো ডিভিজিবিলিটি রুল, এই ডিভিজিবিলিটি রুলের ওপর প্রিভিয়াস ইয়ার্সের কি কি কোয়েশ্চেন হচ্ছে সেগুলো প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা হবে। বা সাকসেসিভ ডিভিশন বা ইউনিট প্লেস ডিজিট, নাম্বার অফ জিরোস, এগুলো তো আছেই, প্লাস মিসলেনিয়াস আরো কিছু আছে যেগুলো আমরা আলোচনা করব। এই হচ্ছে নাম্বার সিস্টেমের টপিকস গুলো। টোটাল এখানে যতটা পারা হয়েছে লিখেছি, বাদ বাকি প্রসঙ্গক্রমে আবার উঠে আসবে যখন, তখন আমরা আবার আলোচনা করব। ব্যাপারটা একবার দেখে নাও, তারপরে আমরা স্টার্ট করি নাম্বার সিস্টেমের টপিকস। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতা। খুব কাজে লাগবে এই টপিকস, যে কোনো একটি নাম্বার কি দিয়ে ভাগ যায় বা যায় না সেটা কিন্তু জানতে হবে। আর তার উপর বেস করে আমরা অনেক অপশন টেস্টে অঙ্ক করতে পারি। তাই এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর অপশন টেস্ট। অপশন টেস্টে অঙ্ক করার জন্য ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতা, কোনো একটি সংখ্যা কত দিয়ে ভাগ যায় না যায়, এখান থেকে চাইলে নোট করতে পারো। আমি আপনাদের পুরো ছোট ছোট করে এখানে লিখে দেবো। আর এটাই দেখবে তোমাদের স্টাডি মেটেরিয়াল বলে অপশন, যেটা আমার ক্লাসে, এটা আলাদা করে পিডিএফ পাঠানোর দরকার নেই, অ্যাপেই স্টাডি মেটেরিয়াল সেকশনে এটা আপলোড হয়ে যাবে। ছোট্টখাট্ট জিনিস, কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে মাইকটা অন করবে, দিয়ে কোশ্চেন করবে। আমি ধীরে 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 পড়াবো, ঠিক আছে? খাতা পেন যদি রেডি করা থাকে রেডি করে নাও, তারপরে আমি বলছি। তবে স্টার্ট করবো তাহলে, মোটামুটি সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও একটু। হুম। তো প্রসঙ্গ হচ্ছে এবার আমাদের প্রথম, যে কোন সংখ্যা 0 দিয়ে ডিভিজিবল, 1 দিয়ে ডিভিজিবল, সেই ব্যাপারটা একটু লিখে নিই। জাস্ট একটু প্রাইমারি জিনিস তো জানা আছে সবই, তো আমরা লিখবো 0 কিন্তু divisible by all number. 0 is divisible by all numbers except 0. 0 সংখ্যাটিকে সমস্ত নাম্বার দিয়ে ভাগ করা যায়। ধরো 20, 20কে আমি 20 দিয়ে আমি 0 কে ভাগ করছি, তার মানে তুমি কি লিখবে এখানে? 20 ঘরের নাম তো 20 0 যা 20। তার মানে 0 কে আমি যদি 20 দিয়ে ডিভাইড করি, বা যে কোনো নাম্বার দিয়ে যদি ডিভাইড করি, সেটা আমার 0। সেম ভাবে ঠিক এর উল্টো পয়েন্ট, যে কোনো একটি নাম্বার, যে কোনো নাম্বার থাক, সেই নাম্বারকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, তাহলে সেই ভাগটা কিন্তু করা যায় না, বা বলতে পারি সেটা হবে আনডিফাইন্ড হবে। ধরো একটি নাম্বার আমি লিখলাম, আমি 0 দিয়ে ভাগ করব, তাহলে 0-র ঘরের নামতা পড়ে, 0-র ঘরে যদি আমি নামতা পড়ি, কখনোই কিন্তু আমার এনে পৌঁছাতে পারবো না। এখানে কিন্তু কোনোভাবেই কোনো নাম্বারই আমি লিখে সেরকম এনে পৌঁছাতে পারবো না, দ্যাট মিনস ভাগ করা যাবে না। তাহলে আমি কি বলবো, যে কোনো নাম্বার কে 0 দিয়ে ডিভাইড, নো নাম্বারস আর ডিভিজিবল বাই 0, কোনো সংখ্যা 0 দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে একটা পয়েন্ট লিখে দেবো, যে নো নাম্বারস ইজ ডিভিজিবল বাই, কোনো সংখ্যা, নো নাম্বারস বা নো নাম্বার ইজ ডিভিজিবল বাই, নো নাম্বার ইজ ডিভিজিবল বাই 0। এইটুকু ছোট্ট একটা জিনিস আমরা জেনে নিলাম 0 সম্পর্কে। আচ্ছা, এটা 0 সম্পর্কে হলো। এবার আমি একটি কথা লিখে রেখেছি, 1। এক এমন একটি সংখ্যা, দেখো সব নম্বরে উৎপাদক হিসেবে 1 থাকবে। যেমন ধরো যদি তুমি 10 লেখো, উপরে লিখছি আমি 10, 10 মানে 1 into 10। তার মানে উৎপাদক হিসাবে যদি 10 থাকে, যদি 1 থাকে, তার মানে 1 আমি সব নাম্বারকেই 1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এবার একটা পয়েন্ট লিখবো, যে অল নাম্বারস আর ডিভিজিবল বাই 1, অল নাম্বারস আর ডিভিজিবল বাই 1। এটা মুছে দিলাম, all numbers are divisible by 1, all numbers
আর ডিভিজিবল বাই 1, সমস্ত নম্বর 1 দিয়ে ভাগ করা যায়। ঠিক প্যারালাল আরেকটি পয়েন্ট যদি লিখি যে 1 is not divisible, 1 is not divisible by, not divisible by any number except 1। 1 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরো কোনো একটা সংখ্যা আমি লিখলাম 1 ডিভাইডেড বাই 20, ভাগ মিলবে? মিলবে না, ফ্র্যাকশন অবস্থায় বা ভগ্নাংশ অবস্থায় থেকে যাবে। উল্টো ভাবে যদি আমি 20 বা যে কোনো নাম্বার লিখি, সেটাকে যদি 1 দিয়ে ভাগ করি, আমি ভাগফল একটি পূর্ণ সংখ্যা বা ভাগ মিলে যাবে, বা বলতে পারি ভাগ করা গেল। তাহলে আমি দুটো জিনিস দেখলাম, যে কোনো একটি নাম্বার যদি থাকে, তাকে যদি 1 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কিন্তু সেই নাম্বারটি পাবো। উল্টো ভাবে যদি 1 কে আমি কোনো একটি নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু ভাগ যাবে না, বা ভাগ মিলবে না, বা ডিভিজিবল হবে না। এই হয়ে গেল বেসিক জিনিস, শুধু বলার জন্য। কিন্তু মেন প্রশ্ন যেগুলো আসবে, সেটা হচ্ছে আমাদের পরের জিনিস, সেটা হচ্ছে 2 আর 2 এর পর থেকে। ঠিক আছে, নোট করার থাকলে লিখে নাও, কোনো অসুবিধা নেই, নইলে এটা পেয়ে যাবে, পিডিএফ হিসেবে আমি পাঠিয়ে দেবো। নোট ডাউন করছো? যদি করতে থাকো তো বলবে, নইলে আমি নেক্সট পেজে চলে যাব। আমার কিন্তু কোঅপারেট করতে হবে, যে স্যার না নেক্সট পেজে চলে যান, স্যার বুঝতে পেরেছি, স্যার বুঝতে পারেনি, এগুলো কিন্তু না বললে বড্ড মুশকিল হয়ে যাবে। স্যার একটু দাঁড়ান, লিখে নিই। হ্যাঁ, লিখে নাও। চলে যাই পরবর্তী টপিক, সেটা হচ্ছে 0 আর 1 হয়ে গেল। এবার আমরা পড়বো 2। 2, 4, 8, 16 এই সংখ্যাগুলি প্রায় সিমিলার। যেমন কি 2 মানে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 1। আবার 4 মানে আমি লিখতে পারি কি 2 এর স্কোয়ার। আবার 8 মানে আমি লিখতে পারি 2 এর পাওয়ার কিউব। 16 মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এবার বোঝো যে কোনো একটি সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা, তার জন্য আমি জাস্ট লাস্ট ওয়ান ডিজিট চেক করব, লাস্ট ওয়ান ডিজিট। আর কোনো একটি নাম্বার 4 দিয়ে ভাগ যাবে কিনা, তার জন্য আমি কি চেক করব, লাস্ট 2 ডিজিটস, বা দুটো অঙ্ক চেক। 8 দিয়ে ভাগ যাবে কিনা, তার জন্য আমি কি করব, লাস্ট 3 ডিজিটস। 4 দিয়ে ভাগ যাবে কিনা, তার জন্য আমি কি চেক করব, লাস্ট 4 ডিজিটস। এবার একটা সিমিলারিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে স্যার 2 মানে 2 এর পাওয়ারে 1, আর 2 এর পাওয়ারে যখন 1 থাকছে, তখন আমি কি বলছি, দেখো খেয়াল করো, 2 এর পাওয়ার যখন 1, তখন লাস্ট একটা ডিজিট বলছি। 2 এর পাওয়ারে যখন 2, তার মানে লাস্ট 2 ডিজিট আমি চেক করব। 2 এর পাওয়ারে যখন 3, তখন আমি লাস্ট 3 ডিজিট চেক করব। 2 এর পাওয়ারে 4 যখন, তার মানে আমি লাস্ট 4 ডিজিট চেক করব। এন্ড সো অন। 32 যদি হয়, তার মানে লিখবে 2 টু দি পাওয়ার 5। 2 দি পাওয়ার 5 মানে লাস্ট 5 ডিজিট। সেম ভাবে এন্ড সো অন চলতে থাকবে। ধরো 64, 64 মানে আমি লিখবো 2 টু দি পাওয়ার 6, তার মানে লাস্ট 6 ডিজিটস আমি চেক করব। ব্যাপারটা বুঝে রাখো। আমি এবার এক্সপ্লেন করছি যে স্যার কি বলতে চাইছেন, লাস্ট 2 ডিজিট 6 ডিজিট মানে কি ব্যাপারটা আমি বলছি, একটু লিখলে লিখে নাও।
যাক, ব্যাপারটা এবার বুঝি যে এই জিনিসটা কি। ধরো কোনো একটি আমরা কি পড়ছি, কোনো একটি সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা বা 4 দিয়ে ভাগ যাবে কিনা। ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম 215621। এই সংখ্যাটি কি 4 দিয়ে ভাগ যায়? আর যদি না যায় তাহলে 4 দিয়ে ভাগ গেলে বা ভাগ করার পর তার ভাগশেষ কত থাকবে। ধরো তো এই নম্বরটি 4 দিয়ে ভাগ যায় কিনা তার জন্য আমি কি করব, এই লিখে রেখেছি লাস্ট 2 ডিজিট চেক করব, লাস্ট দুটো। তার মানে কেউ চাইলে পুরোটাকে ভাগ করে দেখতে পারে। কেউ বললো যে স্যার আমি পুরো সংখ্যাটিকে ভাগ করে দেখব যে ভাগ যাচ্ছে কিনা। 215621 একে পুরোটাকেই 4 দিয়ে ভাগ করে দেখতে পারো, একই উত্তর হবে যদি তুমি লাস্ট 2 ডিজিট দ্যাট মিন্স 21 কে শুধু 4 দিয়ে ভাগ করো। তাহলে আমি দেখলাম যে 21 কে 4 দিয়ে ভাগ করলে তো 4 5 20 ভাগ তো যাচ্ছে না বা ভাগ মিলছে না, তার মানে ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে লাস্ট 2 ডিজিট ভাগ করে আমি দেখলাম ভাগ মিলল না। তার মানে এই পুরো সংখ্যাটি, কোন সংখ্যাটি, এই যে আমার পুরো সংখ্যা যে 215, এই নাম্বারটি কিন্তু 4 দিয়ে ভাগ যায় না। তাহলে কি বললাম, যে এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা তুমি পুরোটা 4 দিয়ে ভাগ করে দেখতে পারো। নইলে তুমি লাস্ট 2 ডিজিট ভাগ করে যদি দেখি যে ভাগশেষ 0 আসছে, তাহলে বলবো ভাগ মিলে গেল। তার মানে এখানে ভাগশেষ 0 এলো না, তাহলে ভাগশেষ এলো কত, 1। তাহলে আমি পুরো সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করে দেখতে পারতাম, তা না করে আমি লাস্ট দুটো ডিজিট চেক করলাম। তাহলে এখান থেকে আমি কি কি দেখলাম, এই সংখ্যাটি নট ডিভিজিবল বাই, নট ডিভিজিবল বাই, নট ডিভিজিবল বাই 4, 4 দিয়ে বিভাজ্য নয়। আর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাহলে আমি দেখলাম 1। ভাগশেষ করলে এটা হলো রিমাইন্ডার বা ভাগশেষ, এটা হলো রিমাইন্ডার। আমরা ইংরেজিতে রিমাইন্ডার বলবো, বাংলায় হচ্ছে ভাগশেষ। তার মানে কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে তাহলে কি দেখলাম, যে লাস্ট দুটো ডিজিট চেক করলেই হবে। হলো 8 দিয়ে যেমন কি হতো, শুধু এটা এই সংখ্যাটি যদি বলতো যে এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায় কিনা তুমি চেক করে দেখো, বা যদি ভাগ না যায় বা ভাগ না মেলে তাহলে ভাগ শেষ কত হবে। 8 দিয়ে ভাগ করলে এই 215621 এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে রিমাইন্ডার। তার জন্য আমি কি করব, লাস্ট তিনটে ডিজিট চেক করব, 621, এইটাকে 8 দিয়ে ভাগ করলেই হবে। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি 621কে 8 দিয়ে ভাগ করি, দিয়ে আমি দেখি ভাগ যায় কিনা, যদি না যায় তাহলে ভাগ শেষ কত হবে সেটাই আমার। তাহলে 7 8 56, তার মানে থাকলো 61। আবার আমি 7 বার দেব, 7 বার দিলে 7 বার আবার দিই, 7 বার দিলাম, 7 8 56, 56, তার মানে ভাগ মিললো তো নাই, 5 ভাগশেষ থাকলো। তাহলে আমার দুটো প্রশ্ন, ভাগ মিললো না তার মানে বিভাজ্য নয়, এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। আর ভাগশেষ কত, 5 হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। এই দুটো জিনিস আমরা এখানে শিখলাম, ভাগশেষ বার করা শিখলাম, আর সংখ্যাটি বিভাজ্য কিনা সেটাও বার করা শিখলাম। আচ্ছা, তাহলে বাকি সবগুলো 8 দিয়ে বললে লাস্ট তিনটে ডিজিট, 16 দিয়ে যদি বলতো তাহলে লাস্ট 4টে ডিজিট, এইরকম ভাবে আমার চলতে থাকবে। প্রত্যেকটা টপিকস ক্লিয়ার হলো সবার, যা যা বললাম? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমি তাহলে এবার প্রশ্ন দেখি বিগত বছরে কিরকম প্রশ্ন আসে, দেখা যাক তাহলে। এই হচ্ছে সিজিএল প্রিলিমস 2019-এর একটি প্রশ্ন, কিরকম টাইপের প্রশ্ন আসে সেটি একবার দেখে নেওয়া যাক, সেটি একবার চেক করে দেখি। দ্য লার্জেস্ট নাম্বার হুইচ শুড রিপ্লেস স্টার, স্টারের জায়গায় আমি কত বসাবো সব থেকে বড় এই সংখ্যা, সো দ্য নাম্বার ডিভিজিবল বাই 4, যাতে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। কি বলা হলো প্রশ্নটি আমি আলাদা করে একটু বলি, তারপরে আমি বাংলাটাও বলে নিচে লিখে দিয়েছি। তাহলে বলা হচ্ছে 2 3 6 5 স্টার 4 এই স্টারের জায়গায় আমি সব থেকে বড় কোন সংখ্যা, মানে ডিজিট, ডিজিট, হ্যাঁ, ডিজিট কত সংখ্যা আমি বসাতে পারি ডিজিট। এবার মনে করো যে ডিজিট আর নাম্বারের মধ্যে ডিফারেন্স আমি একটু বলি। যেমন ধরো অন্য একটা এক্সাম্পল বলছি, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 30, এটা কিন্তু একটি সংখ্যা হলো।
বা নাম্বার হলো। আর এখানে টোটাল দুটো ডিজিটস আছে, এটা এককের ঘরের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা, মানে টোটাল দুটো ডিজিট, এই একটা ডিজিট আর এই একটা ডিজিট। এটা এককের ঘরের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা। তার মানে দশকের ঘরের অঙ্ক, অ্যাকচুয়ালি সংখ্যা বলা ঠিক হবে না, অঙ্ক। ডিজিট মানে হচ্ছে অঙ্ক, হ্যাঁ, আর নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে এইটি দুই অঙ্কের একটি সংখ্যা। তাহলে আরো একটা এক্সাম্পল ধরো 3, 2, 5, এটা 3 অঙ্কের একটি সংখ্যা। বা ধরো 3, 2, 5, 6, 9, এটি একটি 5 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, তাহলে অঙ্কগুলো বা ডিজিট কিন্তু মিনিমাম 0 হয় আর ম্যাক্সিমাম 9 হয়। আমরা জানি ডিজিট থেকে শুরু হয়, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, এরকম করে ডিজিট হলো। তাহলে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম 9 অবধি হচ্ছে ডিজিট বা অঙ্ক। তারপর যখনই তুমি 10 লিখলে, এটা হয়ে গেল 2 অঙ্কের একটি সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি অঙ্ক বা ডিজিট যদি বলি, তাহলে সর্ববৃহৎ বা সব থেকে বড় অঙ্ক কত, তখন আমরা বলবো 9 হচ্ছে সব থেকে বড় অঙ্ক। আচ্ছা, ডিজিট আর নাম্বার সম্পর্কে বুঝলাম। এবার আমি আলোচনা করব যে এই সংখ্যা স্টারের জায়গায় কোন অঙ্ক আমি বসাবো সব থেকে বেশি নাম্বার। সিঙ্গেল ডিজিট নাম্বার, সিঙ্গেল ডিজিট নাম্বার কোশ্চেনটা ভালো হতো যদি আর এটাকে বলা হতো যে সিঙ্গেল, এক অঙ্কের অঙ্ক, সিঙ্গেল ডিজিটস নাম্বার কত হবে। সিঙ্গেল ডিজিট নাম্বার যদি বলতো, তাহলে এই সিঙ্গেল ডিজিট নাম্বার কত হবে বলো, পারছো? চেষ্টা করো দেখি এবার। তাহলে এখানে বলা হলো যে স্যার সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাওয়া মানে কি বলতো? লাস্ট দুটো ডিজিট চেক করব, এই একটা আর 4। তাহলে এই একটা আর 4, এই সংখ্যাটি এবার অপশন টেস্ট করো। বলো তো, আমি যদি এখানে 9 বসাই, তাহলে 9, 4, এটা 4 দিয়ে ভাগ যাবে? না স্যার। হুম। যাবে তাহলে না আমার স্যার। বৃহৎ, যেহেতু আমার সব থেকে বড় সংখ্যা বলেছে, তাই আমি 9 দিয়ে স্টার্ট করলাম। বুঝলে, কোয়েশ্চেনে বলা ছিল ম্যাক্সিমাম নাম্বার, দ্য লার্জেস্ট নাম্বার, তাই আমি 9 চুজ করলাম। তারপরে আমি 8, 4 যদি লিখি লাস্ট অপশনটি, তাহলে এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে? হুম, 80 হবে তাহলে। তাহলে আনসার হবে এটার 8, অপশন ডি হচ্ছে এটার উত্তর। সিজিএল 2019-এর প্রশ্ন। আমি 2024-এও প্রিলিমসে এসছে, এবার দেখবো এরকম একটি কোয়েশ্চেন। দেখো, এবার 2024 এইবারের পরীক্ষায় প্রিলিমসের একটি কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? তাহলে 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য প্রথমে তো স্যার 8 তো পরে হবে, 2 দিয়ে ভাগ যাবে কিনা, তারপরে 4, তারপরে তো 8, তারপরে তো 16, এরকম। তাহলে প্রথমে 2 দিয়েই ভাগ যাচ্ছে কিনা একবার চেক করে দেখো। এই অপশনটি, বি অপশনটি 2 দিয়ে ভাগ যায় না। লাস্টে 7 আছে, 7 তো 2 দিয়ে ভাগ যায় না। তাহলে মানে অটোমেটিক আমার রেস থেকে বাদ হয়ে গেল। বাকিগুলো এবার তোমাকে চেক করতে হবে যে 8 দিয়ে ভাগ যাবে কিনা। কোন সংখ্যাটি? লাস্ট 3 ডিজিট চেক করো, লাস্ট 3 ডিজিট এরাও, এটারও, এটারও, তিনটের মধ্যে কোনটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে সেটা আমাকে বলো। বুঝতে পারোনি তোমরা? কোয়েশ্চেনে বলছি কোনটি বিভাজ্য নয়, এই আনসার তো আমার এটা হয়ে গেল, স্যার এটা তো অপশন এ। বিভাজ্য নয়। না না, বিভাজ্য নয় বলেছে কোয়েশ্চেন, খেয়াল করো যে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। আমার তো উত্তর হয়ে গেল এটা, এই সংখ্যাটি তো বিভাজ্য নয়। বিভাজ্য খুঁজছিল। হ্যাঁ, ও আর স্যার এইগুলো বিভাজ্য আমি, নয়, বিভাজ্য বুঝছিলাম। হ্যাঁ বিভাজ্য নয় এইটা। এবার বিভাজ্য আমি শুধু বললাম যে তোমরা একবার চেক করে নাও এগুলো 8 দিয়ে বিভাজ্য কিনা, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। স্যার তাহলে 460। এগুলো এ এটা আর বি যাচ্ছে, বিভাজ্য। দেখো তো, এ আর বি 460টা বিভাজ্য। হবে স্যার। এ আর বি বিভাজ্য।
এইটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক হয়েছে। 460 দেখো, এই 460 এইটা 8 যদি আমি করি, 5 8 40, 40 আর 60, তার মানে এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি প্রপার কোয়েশ্চেনটা আসবো বলি, কোয়েশ্চেনে তো একটাই উত্তর হবে, বুঝতে পারছো কি? প্রশ্ন তো একটাই উত্তর হবে। এটা এই অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটার লাস্ট যেটা অপশন, এটা হচ্ছে এইটা ছিল 4608। এবার বলো এই প্রশ্নের সঠিক উত্তর, তাহলে ফাইনাল আনসার তাহলে কি হলো বলো, ফাইনাল আনসার। আমি অপশনটা ঠিক করে দিলাম, ডি অপশন যেটা আছে ওটা ঠিক করলাম। তাহলে এটার উত্তর কি? কোন সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য নয়? তাহলে আনসার সি, কারণ সি এটা স্যার। তো 8 দিয়ে বিভাজ্য। এইটা তো যাচ্ছে দেখো, 8 দিয়ে করলে 4, আমি তো এমনিতেও বললাম যে লাস্ট 3 ডিজিট তুমি চেক করবে, 608 চেক করবে, পুরোটা লেখার তো দরকার নেই। 608 8 দিয়ে করবে, 7 8 56, 56 4 8 পড়ে থাকলো, 6 8 48, তার মানে রিমাইন্ডার 0 বা ভাগশেষ থাকলো না, তার মানে এটা বিভাজ্য। এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য হবে, শুধু সি অপশন, দ্যাট মিন্স 7497 ইজ নট ডিভিজিবল। নেক্সট প্রশ্ন, এসপি ফেজ 9 এর কোয়েশ্চেন, ফাইন্ড দ্য নাম্বার নিয়ারেস্ট টু দিস। কোয়েশ্চেনে বলা হচ্ছে এর কাছাকাছি কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো কোন অপশনটি 8 দ্বারা বিভাজ্য সেটা আগে বলো, তারপরে আমি বলছি কি বলতে চাইছে। স্যার এ 51464। অপশন, তাহলে দেখো 6 কোয়েশ্চেনে বলা হলো এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কিনা আগে চেক করি। 462 8 দিয়ে করলাম, 8 8 64, আমি তো অত দূর দরকার নেই, 5 8 40 থাকলো 62, তাহলে 7 8 56, 56, তার মানে 6। তার মানে কি বলতো, ভাগটা মিললো না আর ভাগশেষ হচ্ছে 6। তার মানে কি, যে 51462 এখান থেকে আমি যদি 6 বিয়োগ দিয়ে দিই তাহলে বিভাজ্য হবে। আদারওয়াইজ আরেকটা প্রসেস কি, খেয়াল করো, আমি এবার একটা এক্সাম্পল বলে অঙ্কটিতে যাব। বলো তো 11, 11-র কাছাকাছি কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যায়? আমি অন্য একটা এক্সাম্পল বলছি, 11, 11, 11 এর কাছাকাছি কোন সংখ্যা 4 দিয়ে বিভাজ্য? 12 হবে স্যার, 11 12। পরে। কারণ 11 কে স্যার যদি আমি করি 4 দিয়ে, 4 দিয়ে 8 বার গেল, তার মানে 3 বিয়োগ করলেই একটা নাম্বার পাওয়া যায়। এক দেখো, 11 থেকে যদি আমি 3 বিয়োগ করি 8 পাবো। ঠিক, আমি তো কাছাকাছি নাম্বার যেহেতু বলেছে, তাহলে 11-র সাথে আমি কি যোগ করব খেয়াল করো, এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স। আমি আবার বলছি, 4 আর 3 এর পার্থক্য কত? 4 আর 3 এর পার্থক্য হচ্ছে 1, 1। 4 আর 3 এর পার্থক্য হচ্ছে 1, তাহলে এর সাথে 1 যোগ করলেও আমি 4 দিয়ে বিভাজ্য নাম্বার পাই। এবার আমি জিস্ট করছি, ভালো করে শোনো, যে 11 থেকে একটা আমি নম্বর চাইছি বড় নাম্বার, আর একটা চাইছি ছোট নাম্বার। 11 থেকে ছোট নাম্বার পেতে গেলে আমার ভাগশেষটা বিয়োগ করতে হবে, আর 11 থেকে বড় নাম্বার যদি পেতে হয় তাহলে এই একটা কোত্থেকে এসছে, যেটা আমি ভাজক আর ভাগশেষের পার্থক্য, ভাজক আর ভাগশেষের পার্থক্যর, ভাজক বিয়োগ ভাগশেষ, সব অঙ্কের ক্ষেত্রে। আমি আরো কয়েকটা এক্সাম্পল বলবো। তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্য যেটা, সেটা যদি যোগ করি তাহলে 11 থেকে বড় নাম্বার পাবো। আরো একটা এক্সাম্পল বলছি, ধরো এমন একটি সংখ্যা আমার 938, এই সংখ্যাটির 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ যাবে এরকম, এর কাছাকাছি দুটো সংখ্যা আমরা বার করতে চাইছি, একটা এর থেকে ছোট আর এর থেকে বড়। যেহেতু আমরা 4 শিখছি, তার 4 এর কথাটাই বলি, এর থেকে একটা ছোট নম্বর চাইছি যেটি 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমি 4 দিয়ে করব এরকম, 4 দিয়ে ভাগ করে দেখি। 4, যেহেতু 4 এর কথা বলছি, তাহলে আমি স্যার 938 তো লিখেছি, ঠিক আছে, তাহলে আমি লাস্ট দুটো ডিজিট নিলেই তো হয় 4 এর জন্য, তাহলে আমি 4 দিয়ে লিখি, 4 9 36, তাহলে আমার ভাগশেষ থাকলো 2। তার মানে 938 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমি পাবো 936 একটি সংখ্যা। এটা 938-এর থেকে ছোট হলো। যদি 938-এর থেকে বড় একটি নাম্বার চাই
তাহলে কত যোগ করতে হবে বলো তো? 2 যোগ করতে হবে স্যার। হ্যাঁ, কার ডিফারেন্স? এই ভাজক আর ভাগশেষের যে ডিফারেন্স সেটা এই অঙ্কের জন্য 2, তাই আমি এখানে 2 যোগ করেও কিন্তু এর থেকে বড় নাম্বার দ্যাট মিন্স 940 পেতে পারি। আরো একটা এক্সাম্পল দিই। এখানে ডিফারেন্সটা 2 হয়ে গেছে, তো ধরো আমি 936 এর থেকে ছোট একটি সংখ্যা বার করব যেটা 5 দিয়ে ভাগ যায়, আবার এর থেকে বড় একটি সংখ্যা বার করব সেটাও যেন 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমি 936 কে প্রথমে আমি 5 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার 5 18 90, আমার নিয়ম আলাদা আছে 5-এর, আমি অত ভিতরে যাচ্ছি একটু পরে। তাহলে থাকলো স্যার 36। আচ্ছা, তারপর 5 7 35 35, তাহলে আমার ভাগশেষ থাকলো 1। তাহলে যদি 936-এর থেকে ছোট বলে তাহলে এই একটা আমি বিয়োগ করব, তাহলে আমি 935 পাবো। আর যদি 936-এর থেকে বড় বলে তাহলে আমি কত যোগ করব বলো তো? 4 যোগ করতে হবে হুম, স্যার। 5 - 1। 4 5 মাইনাস, কারেক্ট। মানে এই দুটোর ডিফারেন্স, মানে ভাজক হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে এই দুটো ডিফারেন্স দ্যাট ইজ 4, দ্যাট মিন্স 940। ডিভাইজার এন্ড, হ্যাঁ, তার মানে 4 যোগ করে আমি 940 পাবো। এই হচ্ছে আমার একটা ছোট নাম্বার আর একটি বড় নাম্বার বার করার নিয়ম। 5-এর নিয়মটা আমরা শিখবো স্যার, আমরা পুরো নম্বরটা ভাগ না করে লাস্ট ডিজিটও চেক করলে হতো। 5-এর নিয়মটা আলাদা শিখবো, কিন্তু আমরা এখন যেটা শিখলাম যে কোনো নম্বরের থেকে একটু বড় নাম্বার আর তার থেকে একটু ছোট নাম্বার বার করার নিয়ম শিখলাম। এবার আমি প্রশ্নে চলে যাই, যে এবার আমার মূল প্রশ্নতে যাই। কি ছিল? 51462 এর থেকে একটি ছোট নাম্বার বার করব আর এর থেকে একটি বড় নাম্বার বার করব যেটি 4 দিয়ে ডিভিজিবল। তাহলে কাছাকাছি যেহেতু চেয়েছে, তাহলে আমি বুঝতে পারবো এই দিয়ে। দেখো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা 51462, এই সংখ্যাটি 8 দিয়ে, তার মানে আমি 462 লাস্ট 3 ডিজিট নিলেই হবে। তাহলে আমি কি করব, 4 দিয়ে ভাগ যাবে কিনা, 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করতে গিয়ে 5 8 40 থাকলো 62, 7 8 56 56 থাকলো 6। খেয়াল কর, ছোট নম্বর পেতে গেলে 51462-র সাথে আমাকে 6 বিয়োগ করতে হবে, আর এর থেকে যদি বড় নম্বর পেতে চাই তাহলে আমার এর সাথে 2 2 যোগ যোগ করতে করতে হবে। হবে। হ্যাঁ, তাহলে বলো তো কোনটা কাছে হবে, 6 বিয়োগ করাটা না 2 যোগ করাটা? কোনটা কাছাকাছি স্যার পৌঁছাচ্ছে? 6 বিয়োগ 6 বিয়োগ করাটা স্যার। 6 বিয়োগ করলে আমার বেশি বিয়োগ হয়ে গেল, এর থেকে অনেকটা কমে গেল। আর 2 যোগ করলে এর কাছাকাছি থাকলো, তাই না? তাহলে আমার কাছাকাছি নাম্বার চেয়েছে 51456, আর এটা হলো 51464। তাহলে কোনটা কাছে হলো? এর কাছে এটা হলো না, নিয়ারেস্ট কোনটা কাছে হলো? আচ্ছা, স্যার 2 যোগ করাটা কাছে হলো 64টা। হুম, তাহলে এই হলো উত্তর। দ্যাট মিন্স অপশন এ হলো এটার সঠিক উত্তর। অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর। বলো, বাকিরা বুঝতে পারলে? মানে স্যার এইগুলো এই ধরনের কোশ্চেন গুলোতে স্যার মানে বিয়োগ করলেই যে স্যার ছুট হবে সেটা কোনো মানে নেই, মানে স্যার যোগ করলে যদি মানে নেই, কাছাকাছি নাম্বার আসে তাহলে সেটাই নিতে হবে, তাই তো হ্যাঁ, স্যার? একদমই তাই। এবার আমার বিয়োগ করারও দরকার নেই, তুমি এখানে বলো যে একটা রাস্তা 6 কিলোমিটার দূরে আর একটা 2 কিলোমিটার দূরে, কোনটা কাছে বলো? এটা 6 কিলোমিটার দূরে, আমি গোল করছি, আবার বলছি দেখ, এইটা 6 কিলোমিটার দূরে, এটা 2 কিলোমিটার দূরে, আমার বিয়োগ করারও দরকার নেই। তাহলে দূরে কোনটা, কাছাকাছি কোনটা? যেটা 2 কিলোমিটার দূরে। 2 তার কিলোমিটার মানে দূরে, হ্যাঁ আমি স্যার। এই দুটোর মধ্যে 2 কিলোমিটার দূরে, দ্যাট মিন্স 2 যোগ করলে আমি এটার উত্তর পাবো। চলে যাই নেক্সট প্রশ্নে। আমরা 2 আর 8ই পড়ছি। এটা একটু কঠিন কোশ্চেন হবে, একটু পরে দেখবো। এটা একটু কঠিন কোশ্চেন হবে। আচ্ছা, এগুলোই করি তাহলে, হোক কঠিন। দেখো, আচ্ছা, এই লেখাটা হয়তো একটু চোখে লাগতে পারে। কোশ্চেনে কি বলছে আমি অন্য কালিতে বলে দিচ্ছি প্রশ্নটা। 497XY এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে, তার জন্য XY এর কতগুলো পসিবল সম্ভাব্য পেয়ার মানে জোড়া হতে পারে, সম্ভাব্য পেয়ার হতে পারে।
এটা আমি 4 দিয়ে বললাম, 8 দিয়ে এটা পরীক্ষায় এসছে সিজিএল 2022-এ। তাহলে আমি আগে 4 দিয়ে শিখে নিই। এই সংখ্যাটি 4 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি বলতো? 4 দিয়ে যে কোনো সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি কি হবে? লাস্টে লাস্টে স্যার দুটো ডিজিট দেখতে হবে, 4 ডিজিট। দিয়ে ভাগ যায় তাহলে কিনা। দেখো, ধরো আমি এই দুটো যদি 24 হয়ে যায় 0 0 নিতাম, যদি আমি 0 0 নিই তাহলে 4 দিয়ে ভাগ যাবে, 0 4 নিলেও ভাগ যাবে, 0 8 নিলেও ভাগ যাবে, 1 2 নিলেও ভাগ যাবে, 1 6 নিলেও ভাগ যাবে। এরকম ভাবে চলতে 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 দেখো তো 96 অবধি আমার 4 দিয়ে ভাগ যাবে, লাস্ট দুটো ডিজিট। ভালো করে আচ্ছা। বোঝো এবার। স্যার 99 লিখলাম না কেন? কারণ 99-তে 4 দিয়ে ভাগ যায় না। আমি 99-ও লিখতে পারতাম, কিন্তু 99 ইজ নট ডিভিজিবল বাই। খেয়াল করো। আচ্ছা, ম্যাক্সিমাম আমি 99 অবধি লিখতে পারি, হ্যাঁ। কারণ তারপরে যদি আমি 100 আচ্ছা। লিখি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ এখানে 2 অঙ্কের সংখ্যা আছে। 100 লিখলে আমি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি ম্যাক্সিমাম 99 অবধি লিখতে পারতাম। কিন্তু খেয়াল করো, এই 99 সংখ্যাটি যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 24-এ 96, তার মানে 3 ভাগ শেষ থেকে যাচ্ছে। তার মানে 99 থেকে আমাকে 3 ভাগ দিয়ে দিলে 96 হচ্ছে লাস্ট সংখ্যা, যেটা আমার 4 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার হলো? তাই আমি ওখানে 99 অবধি লিখতে পারতাম ঠিকই, কিন্তু 99 নম্বরটি 4 দিয়ে ভাগ যায় না। তাই এখানে আমার হলো 96 অবধি সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। তাহলে এবার আমার কোশ্চেন হলো যে স্যার এখানে আমি 1টা পেলাম, 2টো পেলাম, 3টে পেলাম, 4টে পেলাম, এরকম করে কাউন্ট করতে হবে। এবার এমনিতেও তাছাড়া কাউন্ট না করেও তুমি খেয়াল করো তো, 4 1-কে 4, 4 2-এ 8, 4 3-এ 12, মানে 3টে নাম্বার। তার মানে স্যার 4 24-এ 96, তার মানে এর 24টা নাম্বার হলো। তাহলে আমার 4 থেকে শুরু করে 96 অবধি টোটাল কতগুলো নাম্বার? 4-এর ঘরের যদি আমতা পড়ি, আমার টোটাল 24 খানা নাম্বার। আর এই দিকে একটা এক্সট্রা 0 0, তার মানে ওইদিকে 24 প্লাস একটা এক্সট্রা, তার মানে টোটাল 25 খানা নাম্বার আমি পাবো। দ্যাট মিন্স বি অপশন হবে আমার উত্তর। ভালো করে দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে করো, আমি ওয়েট করছি। কোয়ালিটির কোশ্চেন করাচ্ছি, ধীরে 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 কোয়ালিটির দিকে যাব। একটু দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট জিজ্ঞেস করো, ওয়েট করব, কোনো অসুবিধা নেই। ক্লাস তো অনেক করা যাবে, অনলাইন তো অনেকগুলো ক্লাস করানো যাবে, ধীরে ধীরে করাই, কোনো অসুবিধা নেই। নাম্বার সিস্টেমটা একটু সময় নিয়ে পড়ি। বলো, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার বলো স্যার। বাকিরা। হুম। এবার একটা নিয়ম বলছি, শোনো, যে স্যার এটা না হলে আমি 4 24-এ 96 আমি নামতাটা গুনতে পারলাম, কিন্তু এরকম যদি অনেকগুলো হয় তাহলে কি আমি নামতা পড়ে বার করব যে টোটাল কতগুলো আছে? তখন কিন্তু একটু সমস্যা হবে। তার জন্য একটা ছোট্ট একটা ফর্মুলা আমরা শিখবো। হ্যাঁ, ছোট্ট একটি ফর্মুলার জায়গা এখানেই শিখি। হুম। ধরো আমি একটি সিরিজ বলছি, যে পরপর লেখা আছে, ধরো 3 6, 3-এর পর 7, তারপর 11, তারপরে 15, এরকম ধরো 19। ছোট্ট একটা এক্সাম্পল নিলাম। আমরা তো দেখেই বুঝতে পারছি স্যার এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে। তো আমি এই ছোট এক্সাম্পল নিয়ে একটা ফর্মুলা শিখবো, যে আমি যদি না গুণে করি তাহলে ফর্মুলা দিয়ে কতগুলো সংখ্যা আছে সেটা বার করবো। এখানে তো 5খানা সংখ্যা, তো এটা আমরা বার করতে চাইছি। একটা ফর্মুলা লিখবো, tn ইকুয়ালস টু, আমি ফর্মুলাটি লিখি এখানে, এখানে লিখছি, tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ফর্মুলাটি লেখো, আমি এক্সপ্লেন করছি কি বিষয় কি বৃত্তান্ত আমি বলছি। tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার টি কি জিনিস, এ কি জিনিস, এগুলো এখানে ডান দিকে লিখছি আমি। এ ইকুয়ালস টু হচ্ছে প্রথম পদ, প্রথম পদ বা ফার্স্ট টার্ম। তারপর ডি হচ্ছে সাধারণ পার্থক্য বা কমন ডিফারেন্স, বা কমন ডিফারেন্স।
কমন ডিফারেন্স তারপর এ হলো ডি হলো এন, এবার লিখবো এবার এন। এনটা কি জিনিস? ডান দিকে ওপরে লিখছি এন কি জিনিস। এন ইকুয়ালস টু হচ্ছে পদের সংখ্যা, আমরা ওটাই বার করছি কতগুলো পদ আছে বা টার্মস আছে, পদ সংখ্যা, বা বলতে পারি নাম্বার অফ টার্মস। অনেকের এগুলো জানা থাকতে পারে, আমি ধরেই নিচ্ছি তোমাদের জানা নেই, সেই হিসাবে আমি ধীরে ধীরে এগোচ্ছি। এই হয়ে গেল আমার টোটাল জিনিসগুলো জানা, যে কোনটা কি জিনিস। এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এগুলোকে একটু বক্স করে দিচ্ছি। এবার তাহলে চলে আসি, দেখো ডিফারেন্স দেখো, ডিফারেন্স দেখো তো কত, প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত। এইটা হচ্ছে 4, এটা 4, এটা 4, এটাও 4। তাহলে সাধারণ পার্থক্য যেটা আমি ডি বলছিলাম, তাহলে ডি এর ভ্যালু 4 পেলাম। তারপর এ মানে প্রথম পদ কোনটা? এ মানে হচ্ছে প্রথম পদ লিখেছি, তাহলে এই অঙ্কের জন্য প্রথম পদ এ মানে কত? 3 হলো। তাহলে হ্যাঁ এবার স্যার। আমি ফর্মুলাতে বসাই, এবার যে আমার ফর্মুলা ছিল স্যার টি এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ভ্যালু গুলো বসাই, আমার লাস্ট টার্ম জানা আছে 19, তাহলে এই টি এন টা আমি এইটা লাস্ট টার্মটাকে এখানে লিখবো 19। লাস্ট টার্ম সবসময় সব থেকে লাস্টেরটা লিখবো যদি জানা থাকে। প্লাস এ, এ মানে হচ্ছে প্রথম পদ 3 লিখলাম, প্লাস এন, এনটা যে জানি না বার করব, ইন্টু ডি, ডি মানে কত? 4 হয়ে গেল। তাহলে এদিকে আমার সিম্পলিফাই করব, 16 এলো, 16/4 ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, তার মানে সিম্পলিফাই করলে এন ইকুয়ালস টু 4 প্লাস 1 মানে 5। তার মানে কতগুলো টার্ম আছে? 5টা টার্ম আছে। তাহলে 3 থেকে 19 অব্দি টোটাল কতগুলো টার্ম আমরা কিন্তু পেয়ে গেলাম। 3 থেকে 19 কতগুলো টার্ম আমরা কিন্তু পেয়ে গেলাম। এই হলো 3 থেকে 19। এবার এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করি, যে স্যার এখানে তাহলে আমাদের প্রথম পদ কত হবে? এবার আমার এই সিরিজটাই বলো তো, এখানে আমার প্রথম পদ কত হবে? এবার আমরা এইটা বার করব, এই যে এখানে সবুজ বক্স করলাম, বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে না তো? এবার আমরা এই সিরিজটি বার করব, যে এখানে স্যার টোটাল ফর্মুলা দিয়ে, আমি তো কাউন্ট করে ফেলেছি, এবার আমি ফর্মুলা দিয়ে বার করতে চাইছি যে এখানে টোটাল কতগুলো পদ আছে, এইখানে আমি বক্স করে দিলাম, এইটা বার করব। তাহলে বলো এই সিরিজের প্রথম টার্ম কত? বলো বলো, বলতে থাকো, না হলে হবে না। আমরা এ এর ভ্যালু কত লিখবো? এ মানে তো প্রথম পদ। 0 স্যার। হ্যাঁ, এ 0, এ আমি 0 0 দেখতে পাচ্ছি, প্রথম পদ। ডিফারেন্স কত বলো তো? ডি মানে পার্থক্য, 4। 4। হ্যাঁ, তাহলে 04 বা 4। আর শেষ পদ যেটা 4 দিয়ে ভাগ যায়, লাস্ট টার্মটা কত? 96 90, এখানে 96। 96 বসিয়ে 6 দিলাম। হ্যাঁ, তাহলে এর জায়গায় 0 বসালাম, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর ভ্যালু কত লিখবো? 4। এবার আমি এখানে পেয়ে গেলাম 24 ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, তার মানে এন এর ভ্যালু আমি পেয়ে গেলাম 25। এন মানে কতগুলো পদ আছে, তাহলে পদ সংখ্যা আমি পেয়ে গেলাম, পদ সংখ্যা। তাহলে এখানে কোয়েশ্চেনে পদ সংখ্যা 25 বলেছে। তাহলে এটা শিখে রাখলাম কেন এই ফর্মুলাটি? যদি স্যার এখানে অনেক বড় নাম্বার হতো, অনেকগুলো সংখ্যা হতো, তখন কিন্তু আর গুনে গুনে বার করা যেত না বলে এই ফর্মুলাটি মনে করলাম। আর এই ফর্মুলা কিন্তু ভুলবো না,
হ্যাঁ, যে কোনো সিরিজে যখনই ডিফারেন্স সমান থাকবে, পার্থক্য সমান থাকবে, যে যেমন এখানে ডিফারেন্স 4 ছিল, কোনো অঙ্কে 8 হতে পারে, কোনো অঙ্কে 2 হতে পারে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটি অবশ্যই মনে রেখে দেবো। আজকে তাহলে একটাই টাস্ক মুখস্থ করার, যে আমরা স্যার মুখস্থ করব এই টার্মস, এই ফর্মুলাটি, বাস। আর মুখস্থের কিছু জায়গা নেই, আমি খাতায় যেগুলো করালাম ওগুলো নোট ডাউন করে রেকর্ডিং এ পেয়েও যাবে, ভালো করে দেখতে থাকবে। এখনো শেষ হয়নি, আমরা এবার চলে যাই এই কোয়েশ্চেনটিরই অ্যাপ্লিকেশন তোমাদের করতে দেবো, যে 8 দিয়ে ডিভিজিবল একটি প্রশ্ন এসেছিল 2022-এ, এইটা তোমরা করবে। 8 দিয়ে ডিভিজিবল, আমি সময় দিচ্ছি কিছুক্ষণ, ভাবো, না পারলে তো আমি বলবোই। আমি একটু বলি, তাহলে তোমরা করছো যখন আমি এবার বলি। প্রথমে আমার সঙ্গে বলতে থাকো যে স্যার লাস্ট, আচ্ছা 8 দিয়ে ডিভিজিবল মানে কি করতে হবে বলো তো? স্যার লাস্টের তিনটে Last সংখ্যার তিনটে। স্যার 8 দিয়ে ভাগ দিয়ে রাখতে হবে। হ্যাঁ, তার মানে একটা 6 আর একটা এক্স আর ওয়াই, এই তিনটে সংখ্যা আমার 8 দিয়ে যাতে ডিভিজিবল হয়। আচ্ছা, অলরেডি আমার 6 আছে, তাহলে আমি যদি আমি 600 থেকেও শুরু করি, ধরে নিলাম 00, এই সংখ্যাটি কি 8 দিয়ে ভাগ যায়? দেখে নেওয়া যাক। 600 যদি আমি 00 দিয়ে স্টার্ট করি, 600 এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায়, দেখা যাক। 7 8 56, থাকলো 40, যাই স্যার। তার মানে 5 8 40, তার মানে ভাগ চলে গেল। তার মানে আমি স্যার এক্স এর জায়গায় 00 দিয়ে স্টার্ট করতে পারি, তার মানে একটা 6 তো ফিক্সড, এটা 6 তো ফিক্সড, তার মানে এক্স ওয়াই এর জায়গায় 00 লিখলাম। তারপরেরটা কি হবে বলতো এবার? তারপরে 608 হবে না? তারপরটা বুঝতে পারছো এবার? 600 হয়ে গেল। হ্যাঁ স্যার। তারপরে এবার 8 এর ঘরের নামটা পড়ো, 8 কে 8, 8 2 16, তার মানে কি হবে তারপর স্যার? সে তারপরে এখানে 16 হবে, তারপরে 24 হবে, এরকম করে 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 লাস্ট চলতে থাকবে 0, এরকম করে চলতে থাকবে। তার মানে 8 এর ঘরে নামতে স্যার ম্যাক্সিমাম তো আমি এখানে 6 তো ফিক্সড আছে, তার মানে এখানে আমি ম্যাক্সিমাম 99 অবধি দিতে পারি। কিন্তু 99 এই সংখ্যাটি কিন্তু 8 দিয়ে বিভাজ্য নয়, 8 12 96, তার মানে 3 ভাগ শেষ থেকে যাচ্ছে, তাই 99 থেকে যদি 3 বাদ দিই, 96 হচ্ছে আমার লাস্ট। হ্যাঁ স্যার। তার মানে আমি লাস্ট যেটা, এদিকে 6 তো ফিক্সড, ওটা কিছু করার নেই, কোয়েশ্চেনে দেয়াই আছে, তার মানে আমি 96 অবধি আমি যেতে পারি। তার মানে শুরু হবে 0 থেকে 96 অবধি লাস্ট। তাহলে 8 এর ঘরের নামটা পড়ে কততে যাওয়া যায় বলতো? 8 12 96, মানে 8 থেকে শুরু করলে স্যার 12টা হচ্ছে 96, আর এদিকে একটা 0 0, মানে এটা একটা এক্সট্রা। আবার বলছি, 13 হয়। হ্যাঁ, তাহলে আনসার 13 হলো। তাহলে 8 থেকে শুরু করলে স্যার 8 12 96, আর একটা 0 0 আছে, তাই 13টা। এবার যদি কেউ এরকম বলে যে স্যার আমি এই ফর্মুলা দিয়ে করব tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এভাবেও আমি করতে পারি, যেখানে a মানে কত? প্রথম পদ স্যার 0, n টা আমি বার করব, আর ডিফারেন্সটা কত বলো? এই অঙ্কের জন্য ডিফারেন্স 8 স্যার। ডিফারেন্স হচ্ছে 8 8, হ্যাঁ, কাট 8। আর এখানে tn লাস্ট টার্মটা কত লিখবো 96, তাহলে? 96 96, কারেক্ট। আচ্ছা, কেউ যদি ভাবো যে স্যার 600 দিয়ে স্টার্ট করলেও হতো, কিন্তু
যে আমি স্যার 600 দিয়ে যাব, ম্যাক্সিমাম 696 অব্দি যাব। তাহলে আমি এখানে 12 পেয়ে গেলাম, n-1, তার মানে n এর ভ্যালু আমি পেয়ে গেলাম 13, তাহলে আনসার হলো 13। বলো, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। মৌমিতা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার একটু, তোমরা তো আজকে প্রথমে দেখলে, তোমরা এবার খাতা পেন নিয়ে এবার বসবে। এখানে আমাদের 4 বা 8 সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের হলো। একটু একটা কোয়েশ্চেন আমি তোমাদের ভাবনা চিন্তার কোয়েশ্চেন দিচ্ছি, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইটা একটু করবে, কোনো অসুবিধে নেই, নেক্সট দিন আবার আলোচনা করব। এ 4 ডিজিট নাম্বার, একটি 4 অঙ্কের সংখ্যা a ইজ ডিভিজিবল বাই 4, 4 দিয়ে ভাগ যাবে যেখানে a লেস দেন b, হাউ মেনি সাচ নাম্বার, এরকম কতগুলো নাম্বার পসিবল। প্রশ্নটি লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে, ভাববে পরে, কোনো চিন্তা নেই। ভাবনা চিন্তার কোয়েশ্চেন দিলাম যাতে বাড়িতে প্র্যাকটিস হয়। আমি একটা প্র্যাকটিস সেট পাঠাবো, ডিভিজিবিলিটি পুরো জিনিসটা হয়ে যাক। এখন তো শুধু 4 আর 8 বা 16 বা 32 আছি, এর অনেক ভ্যারাইটি আমরা দেখবো ধীরে ধীরে। হয়েছে লেখা সবার? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, যদি হ্যাঁ কেউ স্যার। এনটিপিসি বা পরীক্ষা মানে মোটামুটি প্রিপেয়ার্ড থাকো, আজকে 9:30 কিন্তু একটা ইউটিউবে ক্লাস হবে। সেই ক্লাসে যতটা পারো তোমরা আনসার করার চেষ্টা করবে। আমি 9:30 থেকে শুরু হবে। দেখো যতটা পারো। এখানে আমি অঙ্কগুলো প্রত্যেকটা সেট ওয়াইজ করাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ নয়। ওখানে তোমরা দেখবে যতগুলো পারো আনসার করার চেষ্টা করো। আচ্ছা, আজকে বরং আমরা আজকে এখানেই থাক ক্লাসটা, হ্যাঁ? নেক্সট আমরা পরবর্তী ক্লাস, তোমাদের আমি একটা গ্রুপ ফর্ম করছি। যদি কালকে তোমরা করতে পারো, কালকে কোনো ক্লাস আছে কিনা দেখে নিচ্ছি, নইলে আগামী স্যাটারডেতে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করে দেবো তাহলে, হ্যাঁ? তারপরে আমি টাইমটা ঠিক ফিক্স আছে করে দিচ্ছি, ওকে? স্যার হ্যাঁ স্যার। তারপরে বলছি আমি কোনো টাইমটা ফিক্স টাইম করে দিচ্ছি। করলে বেশি ভালো হয়, কারণ আমার মানে অন্য ক্লাস থাকে তো, ওই হ্যাঁ ওই হ্যাঁ, জন্য অবশ্যই। এখন যেহেতু change করে তোমাদের দিই। আজকে ফার্স্ট ক্লাস হলো, আমি এবার গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে সবার সঙ্গে আলোচনা করে আমার ফাঁকা টাইম আর তোমাদের ফাঁকা টাইম দেখে নিয়ে একটা টাইম ফিক্সড করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক ওটা আছে বেটার ঠিক হয়। আছে? হ্যাঁ ঠিক আছে অবশ্যই, স্যার। অবশ্যই। থার্সডে তো থাকছেই একটা ক্লাস, হ্যাঁ? আর বাকি আর একটা টাইম আমি দেখে নিচ্ছি কার কিরকম হচ্ছে, বাকিদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। বা থার্সডেও যদি কোনো অসুবিধা হয় সেটাও আমি তোমাদের দেখে গ্রুপে ফর্ম করে সবাইকে জিজ্ঞেস করে করে নিচ্ছি টাইমিং। তাহলে আজকের মতো মানে এটুকুই থাকলো তাহলে। হ্যাঁ স্যার স্যার। বলো, সপ্তাহে আর কিছু দুটো দিন বলছো? দুটো ক্লাস হবে? দুটো ক্লাস তো মিনিমাম হবে, মানে হ্যাঁ। দুটো ক্লাস তোমরা একটু, আমি বলে দেবো কোন দিনটা এক্সট্রা একটা ফাঁকা রাখবে। টোটাল 3টে ধরে রাখো, যে 2 ক্লাস ফিক্সড, আর থার্ড যে ক্লাস ওইটা আমি আমার ফাঁকা টাইম ওয়াইজ তোমাদের গ্রুপে জানাবো। মোটামুটি 200%, কিন্তু 3টেও ধরে রাখো যে ফিক্সড ক্লাস 3টে হবে। কারণ নাম্বার সিস্টেমটা একটু বড় চ্যাপ্টার আছে, 3টে 4টে ক্লাস না করলে না অনেক দিন সময় লেগে যাবে। সেটা তোমাদের আমি কনসাল্ট করে নেবো তোমাদের সাথে, যে আজকে কেউ ফাঁকা আছে কিনা। বা রেকর্ডিং তো অ্যাভেলেবেল থাকছেই, লাইভ করার মজা আলাদা অবশ্য। বলো, আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের। আর স্যার ওই ক্লিয়ার প্র্যাকটিস সবার? সেট গুলো ওগুলো? হ্যাঁ, আমি গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে পাঠিয়ে দেবো। এটারই একটা প্র্যাকটিস সেট পিডিএফ আকারে পাঠাবো, যেখানে তোমরা ওই প্র্যাকটিস সেট গুলো বাড়িতে রেডি করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু থাকলো তাহলে। সবাইকে গুড নাইট তাহলে, অল গুড নাইট অল। গুড নাইট স্যার।